বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয়ের কথা বলতে চাই যেটা আমাদের চামড়ার রঙের মতোই আপন, আমাদের রক্তের ভিতর গাথা এবং আমাদের প্রতিদিনের চিন্তা, অনুভব আর স্বপ্নের গভীরে ছায়ার মতো মিশে আছে। সেই বিষয়ের নাম বাঙালি সমাজ। আমরা যারা বাঙালি তারা শুধু একটা জাতি না, আমরা একটা সংস্কৃতি, একটা আবেগ, একটা শক্তি। আবার একই সঙ্গে কখনো কখনো আমরা একটা সীমাবদ্ধতা, একটা ভয়, একটা জড়তা। আমরা জন্ম থেকেই এই সমাজের নিয়ম, রীতি, নিষেধ, গর্ব, অপমান সব কিছু বয়ে বেড়াই। আমরা ছোটবেলায় শিখি কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে বসতে হয়, কিন্তু আমরা কখনো শিখি না কিভাবে নিজের মতো বাঁচতে হয়। এই সমাজ আমাদের বলে, অমুকের ছেলে ডাক্তার হয়েছে, তুই কি করছিস? এই সমাজ বলে, নারী হয়ে এত কথা কেন বলছিস? এই সমাজ বলে, চাকরি না থাকলে মেয়ে দেবে না। এই সমাজ বলে, আর্টস নিলে ভবিষ্যৎ নাই, কমার্স বা সায়েন্স না হলে কিচ্ছু হবে না। এই সমাজ প্রশ্ন তো করেই, উত্তর দেওয়ার সুযোগও দেয় না। কিন্তু বন্ধুরা, আমি একটা প্রশ্ন করতে চাই, এই সমাজটা আসলে কে বানিয়েছে? এই সমাজের গঠন কে করেছে? উত্তর একটাই, আমরা। আপনি, আমি, আমরা সবাই। আমাদের ভয়, আমাদের সংকীর্ণতা, আমাদের অন্ধবিশ্বাস, আমাদের আত্মসম্মানহীনতা, আমাদের দৃষ্টিভঙ্গি এই সমাজকে আজকের রূপ দিয়েছে। আমরা প্রতিদিন ছোট ছোট ভুল করে যাই। অন্যকে বিচার করি তার পোশাকে, তার উচ্চারণে, তার স্বপ্নে, তার সাহসে। একটা মেয়ে যদি একটু সাহস করে নিজের মতো চলতে চায়, সমাজ তাকে অসভ্য বলে। একটা ছেলে যদি শিল্পী হতে চায়, সমাজ বলে নালায়েক। একজন মধ্যবিত্ত ছেলে বা মেয়ে যদি উদ্যোগ নিতে চায়, বলে এটা তো তোমার জায়গা না। এই সমাজ আমাদের গড়েও আবার ভেঙেও দেয়। বন্ধুরা, বাঙালি সমাজে এক অসাধারণ শক্তি আছে, সংস্কৃতি ও আবেগ। আমরা গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা পড়ি, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। আমরা লিখি প্রেম, লিখি বিদ্রোহ, লিখি প্রতিবাদ। আমরা জন্ম দেই রবীন্দ্রনাথকে, নজরুলকে, সত্যজিৎ রায়কে। তবুও কেন জানি আমাদের সমাজ এখনও পিছিয়ে। কেন জানি আমাদের সমাজ আজও সবচেয়ে বড় ভয় পায় পরিবর্তনকে। একটা ছেলের যদি চোখের জল আসে, তাকে বলা হয় ছেলে মানুষ কাঁদে না। একটা মেয়ের যদি নিজের স্বপ্ন থাকে, তাকে বলা হয় বেশি পড়াশোনা করো না, বিয়ে হবে না। একজন গরিব বাবার ছেলেকে বলা হয় তোর জায়গা বাজারে, অফিসে না। একজন নিম্নবিত্ত নারীর স্বপ্ন ভেঙে দেওয়া হয় এই বলে, তুই ঘরের কাজ কর, বড় হওয়ার স্বপ্ন তোর নয়। এই সমাজ বিচার করে উপস্থিতিতে, চেহারায়, গায়ে ধুলোয়। কিন্তু সমাজ কখনো বিচার করে না একটা মানুষের কতটা সংগ্রাম আছে তার পিছনে, কতটা কান্না, কতটা চেষ্টা। বন্ধুরা, সমাজের সবচেয়ে বড় দোষটা হলো তারা অপেক্ষা করতে জানে না। তারা ফলাফল চায় মুহূর্তে। তারা আশা করে আজ তুমি শুরু করলে কালই তুমি সফল হয়ে যাবে। তারা বলবে কি করছিস এতদিন, তারা জিজ্ঞেস করবে না কি পার করেছিস এতদিন। কিন্তু আমি বলতে চাই, এই সমাজকে বদলানো সম্ভব। এই সমাজকে বদলানোর জন্য আমাদের বিক্ষোভ লাগবে না, লাগবে না লাঠিসুতো, লাগবে না স্লোগান। এই সমাজ বদলাবে যেদিন আমরা নিজেকে বদলাতে শুরু করব। প্রতিদিন একটু একটু করে নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার সন্তানের উপর অপ্রয়োজনীয় চাপ দিচ্ছি? আমি কি আমার মেয়ের স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছি এই ভেবে যে কে কি বলবে? আমি কি আমার পরিচিতদের পোশাক, উচ্চারণ, কাজ দেখে তাদের বিচার করছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজ থেকেই বদলাও। কারণ তুমি যখন বদলাবে, আমি যখন বদলাবো, সমাজ তখনই বদলাবে। আর এই সমাজ বদলাতে কেউ আসবে না, তুমি, আমি, আমরাই সমাজ। আমরা এমন একটা সমাজ গড়তে চাই, ছেলে মেয়ে ভেদাভেদ থাকবে না, থাকবে মানুষের সম্মান। যেখানে একজন মা তার ছেলেকে বলবে তুই শিল্পী হতে চাইলে হ, আমি তোর পাশে আছি। যেখানে একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, ভয়ের সঙ্গে নয়, গর্বের সঙ্গে। আমরা এমন সমাজ চাই যেখানে ব্যর্থতা লজ্জার না, বরং শিক্ষার অংশ। যেখানে সফলতা মানে হবে শুধু চাকরি নয়, মানে হবে শান্তি, পরিপূর্ণতা, আত্মতৃপ্তি।
যেখানে একজন সাধারণ মানুষের কষ্টের কাহিনীকে সম্মান করা হবে, উপহাস নয়। বন্ধুরা, বাঙালি সমাজকে আমরা কাঁদতে দেখেছি, হাসতেও দেখেছি। এই সমাজেই আজও প্রতিবেশী বাড়ির অসুস্থ বাচ্চার জন্য অচেনা লোক দাঁড়িয়ে থাকে হাসপাতালে। এই সমাজেই প্রেম আছে, প্রীতি আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে। শুধু দরকার একটু চোখ খোলা, একটু ভেতরটাকে জানা, একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি। বন্ধুরা, আমি আজ তোমাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। তুমি নিজের মতো বাঁচো, তুমি নিজের সন্তানকে নিজের মতো বাঁচতে দাও। তুমি সমাজের ভয়কে ভয় না পেয়ে নিজের সত্যকে বিশ্বাস করো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ সমাজের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তোমার ঘর থেকে। আর তুমি যদি সাহসী হও, যদি তুমি অন্যকে সম্মান দাও, তাহলে একদিন গড়ে উঠবে এক নতুন সমাজ, একটা সচেতন, মানবিক, সাহসী, উদার বাঙালি সমাজ। পরিশেষে বলতে চাই, এই সমাজের দিকে আঙ্গুল তুললে লাভ নেই। কারণ এই সমাজ তুমি, আমি, আমরা সবাই। এই সমাজ আমরাই। তুমি বদলালে সমাজ বদলাবে, তুমি চোখ মেললে আলো আসবে, তুমি দাঁড়ালে ইতিহাস রচিত হবে। তুমি কি তৈরি? তুমি কি বাঙালি সমাজকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছো? তবে আজ থেকেই শুরু করো। তুমি নিজেই সমাজ, তুমি নিজেই ভবিষ্যৎ। ধন্যবাদ।